আপনারা তো জানেন হোমমেড কেকের অনেক প্রাইস, তাই না? অনেকেই কিন্তু হোমমেড কেক কিনে খাওয়ার মতন সামর্থ্য হয় না। তারা কিন্তু আশেপাশে থেকে খুব অল্প টাকায় কিন্তু কেকগুলো কিনে আনে। তার জন্য আমি চিন্তা করলাম বাচ্চাদের একটু সুযোগ সুবিধা দেওয়ার জন্য ৳৩০০ হোমমেড কেক। ভ্যানিলা কেক হয়েছে ৳৩০০ পাউন্ড আর চকলেট কেক হয়েছে ৳৪০০ পাউন্ড। এটা কিসের জন্য দিলাম জানেন? জানি আমার শুধু খরচটাও উঠে আর বাচ্চারাও খুব খুশি হয়। অনেক বাচ্চারাই তার মা-বাবার কাছে বায়না করে কেক খাওয়ার জন্য। কিন্তু টাকা বেশি হওয়ার জন্য অনেক মা-বাবাই কিন্তু এনে দিতে পারে না। তার জন্য আমি চিন্তা করলাম যে আমি তো ভালো করে বানাতে পারি না। আমি বেসটা খুব ভালো করে বানাতে পারি কিন্তু ডিজাইনটা অতটা সুন্দর হয় না। তার বাচ্চাদের কিন্তু এইসব হলেই হয়ে যায়। তার জন্যই চিন্তা করলাম এলাকার বাচ্চাদের জন্য আমি একটা কাজ করতেই পারি যে আমি যেহেতু একটু বানাতে পারি, ডিজাইনটা অতটা ভালো হয় না, আমারও প্র্যাকটিসটা হয়ে গেল। তার জন্যই চিন্তা করি যে ৳৩০০ পাউন্ড আমি কেক দিই আর কিন্তু ১ পাউন্ডের থেকে অনেক বেশি দেই আমি ওজনে। কিসের জন্য? আমি চিন্তা করি আমার খরচটা উঠলেই হবে, আমার কোনো লাভের প্রয়োজন নেই। কারণ প্রফেশনালভাবে শিখে গেলে তখন লাভের চিন্তা হবে। এভাবেই কিন্তু ব্যবসা করতে হয়। কারণ যে জায়গায় আপনার জিনিসটা কম পাবে, খাবারটা একটু মজা হবে, সে জায়গা থেকেই কিন্তু মানুষ নিতে চায়, তাই না? তার জন্য আমি কিন্তু চেষ্টা করতেছি আর বানাইতেছি। আশেপাশে থেকে ১টা ২টা কইরা প্রতিদিনই অর্ডার আসতেছে। তার জন্য আমি আলহামদুলিল্লাহ। আমি চিন্তা করি শুধু খরচটা উঠলেই আমার হবে, প্রফিট কোনো দরকার নেই। আর এখন তো জানেন বাজারে ক্রিমের দাম, তারপরে সব কিছুর দামই একটু বেশিই হয়। তারপরেও আমি চিন্তা করি আমার হাতটাও ক্লিয়ার হোক আর আশেপাশের বাচ্চারাও খেয়ে একটু খুশি হোক। কারণ সবাই ব্যবসার চিন্তা করে কিন্তু বাচ্চাদের খুশির কথা কেউই ভাবে না। আর আমাদের এলাকার এলাকাটায় একটু দরিদ্র লোকগুলো বেশি, মধ্যবিত্ত লোকগুলো বেশি। সব বাচ্চাদেরাই কিন্তু বায়না ধরে যে ১ বছর অপেক্ষা করে কবে তাদের জন্মদিন হবে। আর তারা কিন্তু মা-বাবা একটা কেক ৳১,০০০ দিয়ে আনার মতন সামর্থ্য থাকে না। আর আমি যদি মাত্র ৳৩০০ একটা ১ পাউন্ড কেক দিই তাহলে কিন্তু বাচ্চারা খুব খুশি হয়। আর প্রতিনিয়তই কিন্তু বাচ্চারাই আমার কাছে অর্ডার দিতে আসে। কিন্তু আমি অত সুন্দর করে পারি না, যেভাবে পারি সেভাবেই কিন্তু চেষ্টা করি। আর আজকে পারি না, কালকে পারি না, চেষ্টা করলে কিন্তু একদিন অবশ্যই হবে। ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।